পাবো, যতদিন এই আনভির কে আমরা শাস্তি দিতে না পারবো, এই বসুন্ধরার ইয়েটা আমরা কোন রকম মানে ছাড় দিতে রাজি না। তো সেদিক থেকে আমি রেহনুমার সাথে একমত এবং তার সাথে সংহতি প্রকাশ করছি। আরেকটা হলো যে আপনি যেটা বললেন যে এই যে জুলাই পিছু হচ্ছে কিনা, দেখেন জুলাই আগস্ট যুক্ত করা উচিত, কারণ 5 তারিখ পর্যন্ত আসলে অনেক হত্যাকাণ্ড হয়েছে। আমি এখনো মানে অনেকের সাথে আমার দেখা হয়, আমি দেখছি যে শহীদ পরিবার তখন তখন বলে যে একেবারে 5 তারিখ দুপুর বেলা মারা গেছে, মানে দুপুর বেলা গুলি খেয়েছে। তো এরকম মানে অগাস্টকে আমরা বাদ দিতে পারবো না জুলাই অভ্যুত্থানের কথা বললে। তো সেই জায়গা থেকে কোনো অবস্থাতেই পিছু হটার কোনো সুযোগ আমাদের অন্তত নাই। বাংলাদেশের জনগণও সে পিছু হটাকে কোনোভাবেই মেনে নেবে না, এটা আমি মনে করি। হ্যাঁ, কিছু আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল তারা এখন যদি একটু অন্যভাবে চলে, সেটা আমাদের কাছে দুঃখজনক, আমরা এটা সমর্থন করি না। কারণ এই শোডাউনের রাজনীতি আমরা দেখেছি আওয়ামী লীগের, আমরা অনেক সময় বিএনপিরও দেখেছি। তো কাজেই শোডাউন দিয়ে কোনো রাজনীতি হয় না, শোডাউন দিয়ে শোডাউনই হয়, শোডাউন দিয়ে মাস্তানি হয়, শোডাউন দিয়ে অন্য মানে রাজনৈতিক বক্তব্য ছাড়া শোডাউন গাড়ি দিয়ে হয় না। তো কাজে এটা আমি মনে করি না যে কোনোভাবে ইয়ে হবে। তবে আপনারা এটাও দেখবেন যে গ্রামে গঞ্জে এখন আমি তো অনেক জায়গায় যাই, তো মানে আপনি তো আমাকে পরিচয় দিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, আমাকে প্রচুর জায়গায় যেতে হয় ঢাকার বাইরে। এবং আমি যখন মানুষের সাথে কথা বলি তখন দেখি যে প্রতিটা মিটিং এ শুরুই করে 1 মিনিট নীরবতা দিয়ে। তার মানে প্রতিটা জায়গায় ওদের যে মানে স্বীকৃতি এবং ওদের যে কথাটা, এটা কিন্তু আছে। এটা পিছু হটার, আপনার সাথে আমি বলবো যে পিছু হটা শব্দটা ব্যবহার করবেন না। ভুল হতে পারে, যারা ভুল করছে তাদেরকে আমরা সমালোচনা করি, কিন্তু পিছু হটবে এই কথাটা বলবেন না। এইটা হচ্ছে যে আমরা দেখেছি যে জুলাই আগস্ট, আপনি যেটাকে জুলাই আগস্ট আন্দোলন বলছেন, তার যারা আন্দোলনকারীরা এটাকে 36 জুলাই পর্যন্ত বলে এটা মেটাফরিক্যালি এটা জুলাই আন্দোলন তারা বলতে চান। এবং প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর আল মামুন, যাকে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গণযোগাযোগ বিভাগ মানে সাংবাদিকতা বিভাগে যে প্রফেসর, তিনি আসলে এই জুলাই আন্দোলনের একজন বড় সমর্থকই ছিলেন। তিনি যখন মনে করছেন জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটছে, তার কারণ হচ্ছে যে সার্জিস, জুলাই আন্দোলন থেকে যারা নেতা হয়েছেন তারা আসলে, আপনি জানেন যে আপনার ক্যাবিনেটও আপনার একজন কলিগ ছিলেন ছাত্র নেতাদের মধ্যে থেকে জনপ্রিয় একজন, তার নেতৃত্বে একটি দল গঠিত হয়েছে। কিন্তু আমরা সেই শোডাউনের রাজনীতি সব জায়গায় দেখছি। তারা একটা ইফতার পার্টি করছেন, যেটা আসলে একটা 5 তারকা হোটেলে তাদের করতে হচ্ছে। তারা একটা গাড়ি বহর করে হেলিকপ্টারে করে সেখানে যেতে হচ্ছে, সেখানে সেটি করতেছে। সেই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আর পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল, এটা আপনি অলরেডি মন্তব্য করেছেন, পাশাপাশি আমরা দেখেছি যে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে একজন দিলীপ রায়কে পুলিশ আসলে যাচ্ছে তাই করে মারধর করতেছে। এইটা আপনি এটা একেবারে আমার ইস্যু, এটা আমি অনেক ভাবে শ্রমিকদের ইস্যুতে আমি আসছি। তার আগে আমি বলি যে আপনি সার্জিসদের কথা যেটা বললেন, বা আমার যে সহকর্মী ছিলেন নাহিদ ইসলাম, তার আসলে তাদের অনেক অবদান আছে এই 36 জুলাইয়ের আন্দোলনে, এটা অবশ্যই স্বীকার করতেই হবে। কিন্তু আসলে এই 36 জুলাইয়ের আন্দোলন তো শুধু কয়জনেরও ছিল না, এটাও তো আবার মাথায় রাখতে হবে। আমরা যখন এদের ত্রুটি ধরতে গিয়ে এদেরকে আবার শুধু মনে করি, সেটাও কিন্তু ভুল বলা হবে। তো সেটা আমি একটু শোধরাতে চাই, যে এখন ওরা যদি বড় হোটেলে করে বা ইয়ে করে, ওরা একটা ভিন্ন রাজনৈতিক দল গঠন করেছে। তো এই দল যখন গঠন করে ফেলেছে, এর সাথে সরকারের তো এরকম সম্পর্ক নাই, অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের মতোই আমাদের সাথে তাদের সম্পর্ক হবে। তো কাজে আমরা আমরা অন্যদের যেমন করে সমালোচনা করছি তা করব। শ্রমিকের কথায় আসি, আজকেও আমরা মিটিং করেছি ঈদের আগে যেন শ্রমিকদের বেতন ভাতাটা দেওয়া হয়। মালিকরা দেখেন নিজেরা কিন্তু ঠিকই তাদের বিলাসবহুল জীবন ঠিকই যাপন করছেন, কিন্তু শ্রমিকের বেতন দিচ্ছে না। এবং সেক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো নেতাদেরও মানে মাঝখানে, দিলীপ রায়ের কথা আমি ঠিক জানি না, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে যে কারো কারো ক্ষেত্রে যে তারা একদিকে মালিকদের সাথে সম্পর্ক রাখে, অন্যদিকে আবার শ্রমিকদের আন্দোলনে থাকে। এই ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু আমাদের আজকের একদম সিদ্ধান্ত যে যে মালিকরা বেতন দেবে না তাদের দরকার হলে বাড়িঘর প্রয়োগ করতে হবে, তাদের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা। বিশেষ করে শেষের যে ঘটনাটার কথা বললেন, যে একটা মেয়েকে উত্ত্যক্ত করার পর যখন নাকি থানায় নিয়ে গেছে, এরা এই যে সো কল্ড তৌহিদি জনতা, এগুলো মানে একেবারে মাস্তানি, এগুলো জনতা, এগুলো এগুলো যে সহ্য করেছে, আমরা কিন্তু এটা মানে ইন্টারনালি এটা অনেক
প্রশ্ন তুলেছি, এগুলো অনেকে আমরা হুম, সহ্য করতে পারিনি, আমরা নিজেরাই ইয়ে করতে পারিনি। এখন তারা নাকি আজকে শুনলাম যে তারা নিজেদের নাম তৌহিদি জনতা থেকে ওলামা জনতা করছে। হুম, কিন্তু যত কিছু করুক, এই যে তারা কিছু সুযোগ নিচ্ছে, এই যে এই সময় মানে ধরেন আওয়ামী লীগ চলে গেছে, তারা ধরেন আমরা আগে বলতাম যে মানে ইয়েরা ধর্মনিরপেক্ষ বা হুম, ইয়েরা বেশি জায়গা করে নিচ্ছে, এসব ধর্ম মানছে না। কিন্তু এখন ধর্ম মানার কথা বলে অনেক ওলেমা নামধারী, আমি তাদের ওলামাও বলতে চাই না, তারা নারীদের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছে, আমি একদম পরিষ্কার কথা বলছি যে এটা আমি তো ব্যক্তিগতভাবে কোনোভাবেই গ্রহণ করি না, প্রতিবাদ জানাই, এবং সরকারেও আমরা এটা ইন্টারনালি অনেক করছি। হ্যাঁ, এটা আমি ওয়ারাকে বলবো যে এই দুর্বলতা যে আছে এটা মেনে নিচ্ছে, কারণ এটা আমাদের যেটা অনেক সময় বলা হয় যে যদি বেশি, বিশেষ করে শ্রমিক আন্দোলনের সময় আমাদের কথা হচ্ছিল যে আমরা বলছি যে রাস্তাঘাট বন্ধ করে দিলে এটা জনগণের ইয়ে হয়, মানে ভোগান্তি হয়, সেরকম করা যাবে না। বলতে গিয়ে আমরা যা করি সেটা আবার হয় কি যে শ্রমিকের উপর অত্যাচার হয়, হুম, হুম। শ্রমিকের উপর অত্যাচার হয়, তো সেজন্য আমরা ওটা করতে চাই না। তো সেজন্য এখন মাঝে মাঝে অ্যাকশন নিতে গিয়ে এরকম হয়, যেটা আসলে ক্ষমতার মানে ডেফিনিশনের মধ্যেই আছে আমার মনে হয়। ওরা তো নিশ্চয়ই হুম। অপরাধ বিজ্ঞান পড়েছেন, তা আরো ভালো বলতে পারবেন। আমি সরকারে থাকলেও আমি এটা বলবো যে ক্ষমতার প্রয়োগ যখন একটা সিস্টেমের অংশ হয়ে যায়, সেখানে আপা এক ধরনের অবিচার হয়ে যায়। এটা আপা আমি আমি আপা কি আমি বলবো আপনাকে আপনাকে পেয়েছি যখন, আমি আপনাকে সরাসরি মানে ওয়ারাও বলেছেন, কিন্তু আমি একটু সরাসরি প্রশ্ন করি যে ব্যাপারটা কি এরকম যে আসলে আপনাদের তো আসলে এইখানে আসার, আপনারা যে জোর করে এসেছেন বা আপনারা যে অনেকদিন থেকে যেতে চান, সেরকম কোনো ইচ্ছা আপনাদের কখনোই আচ্ছা না, আপনাদের ছিল না? আমি একটা জিনিস জি, ওয়ারার প্রথম কথা একটু আসি। জি, ওয়ারা যে বললো যে নির্বাচিত সরকার, ইভেন আপনিও বলেছেন যে জি, নির্বাচিত সরকার বনাম আমরা, জি, আমি মনে করি যে নির্বাচিত সরকার হলে এটা ঠিক যে তাদের ভোটারদের ব্যাপারটা একটা থাকে, হুম, হুম, আমাদেরকে অনির্বাচিত বলাটা আবার আমি মানতে রাজি না। হুম, কারণ আমরা একটা গণ অভ্যুত্থানের পরে, আমরা বিপ্লবী সরকার হতে পারিনি, হুম, কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরের সরকার, যেটাতে আমাদেরকে যারা বসিয়েছেন, এটা আমাদের হুম। ইচ্ছাকৃতভাবে আমরা আসিনি। ছাত্ররা যারা আন্দোলন করেছেন, তারা আমাদেরকে যখন বসিয়েছেন, তাদের নির্বাচনে আমরা না জি এসেছি, আপা, আমরা বলবো আপনারা